আসসালামু আলাইকুম দর্শক। তারেক রহমান ফিরছেন এবং তার ফেরা নিয়ে পুরো বাংলাদেশ জুড়ে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে এবং নানান মহলে কথা হচ্ছে এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন তাকে সর্বোচ্চ সিকিউরিটি দেয়া হচ্ছে এবং আপনারা এরই মধ্যে একই সঙ্গে যেটি দেখেছেন সেটি হচ্ছে যে তারেক রহমানের ফেরার দিনটি একটি ঐতিহাসিক দিন করার একটা মানে একটা কার্য আপনার কিন্তু হাতে নেওয়া হয়েছে এবং প্রপার পরিকল্পনা কিন্তু করা হচ্ছে এবং আমরা যেটি দেখেছি গণমাধ্যমে যে তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে সালাউদ্দিন আহমেদ সহ যে একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু বিমানবন্দর এবং তার আশেপাশের এলাকা পরিদর্শন করেছেন। এখন সবথেকে বড় কথা হচ্ছে যে তারেক রহমানের ফেরার দিনটি ঐতিহাসিক করবার জন্য আপনার যত প্রকার কার্য, তারপরে যত প্রকার পরিকল্পনার দরকার পড়ে বা যত আম আপনার লোক সমাগম করা যায়, সেটিতেই কিন্তু তারেক রহমানের ইমেজটি ফুটে উঠবে এবং তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে আপনার একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে দেখানোর একটা বড় আ বলা যেতে পারে একটা বড় পরিকল্পনাই হাতে নেওয়া হয়েছে। এখন তারেক রহমান ফিরছেন ২০২৫ সালে। তারেক রহমান ফেরার আ এই দিনটিতে, এই সালটিতে বা এই ২৫ ডিসেম্বর ২০২৫ সালে এই ফেরার আ দিনটি আসলে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য? সেটি নিয়ে আজকের এই আলোচনা। দেখুন, সর্বপ্রথম আপনি যদি আওয়ামী লীগ ধরেন, জাতীয় পার্টি ধরেন, জামাত ধরেন, বিএনপি ধরেন, আমি এক কথায় এটি হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, মতামত, যাই মানে আমি যেভাবেই বলি না কেন, যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির সবসময় একটা স্টার ছিল এবং সেটি যেভাবেই হোক না কেন। আমি বরং মনে করি যে জিয়াউর রহমান, তারপর খালেদা জিয়া, তারপর তারেক রহমান ৩ জনই আসলে বাংলাদেশের রাজনীতির একটা স্টার ছিল। আর আওয়ামী লীগ থেকে তো ডেফিনিটলি ইনডিড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আ উনি ইনডিড একজন স্টার। জাতীয় পার্টি থেকে হোসেন মোহাম্মদ এরশাদ স্টার। জামাতের গোলাম আজম এনারা ছিলেন হচ্ছে স্টার। কিন্তু আমি বর্তমানে জামাতের কাউকে অত স্টার রাজনীতিবিদ মনে করি না। তো রাজনীতির এই যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আপনার আগুন, সন্ত্রাস, তারপর হচ্ছে আপনার হত্যা, সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং তারেক রহমান আসার পরে বাংলাদেশের রাজনীতি কেমন হতে পারে? আপনাদের অবশ্যই মনে থাকবার কথা দর্শক যে পুরান ঢাকায় আপনার মিডফোর্ডের সামনে একজন মানে একজনকে ভাঙারি ব্যবসায়ীকে আপনার কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং আশেপাশের সব মানুষ কিন্তু সেটি দেখছিল। আর তারপর সরাসরি আমার হাদির ঘটনাটি মানে গত কিছুদিন আগে হাদির ঘটনাটি মনে পড়ে গেল। সেটি একটা অন্য প্রসঙ্গ। তবে আমি জাস্ট এটিই বলতে চাইছি তারেক রহমান ফেরার আগে হাদি হত্যা, তারপর প্রথম আলো, ডেইলি স্টার ভবনে আগুন, একটা জোর একটা আ মানে একটা বড় একটা পরিবর্তনের যেন ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনকে ঘিরে। এবং একই সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকার একটি বিষয়ে খুবই কমিটেড এবং এখন পর্যন্ত জেদ মানে শক্ত অবস্থানে রয়েছে সেটি হচ্ছে নির্বাচন তো হবে। বাই হুক অর বাই ক্রুক নির্বাচন তো হবে। তার মানে যখন এখানে জোর করে বলা হয় যে নির্বাচন হবে তার মানে নিশ্চয়ই নির্বাচন বানচালের একটা বড় পরিকল্পনা হচ্ছে। যেটি আ আ গণমাধ্যম এবং এই পুরো বাংলাদেশের পরিস্থিতি দেখলেই কিন্তু কিছুটা আন্দাজ করা যায়। আপনি যদি দেখেন তারেক রহমানের ফেরার সাথে এই যে রাজনীতি বা এই মানে এই যে এত এক্সট্রিম র‍্যাডিক্যাল কার্যকলাপগুলো এগুলো আসলে সম্পর্কটা কি? দেখুন তারেক রহমান বাংলাদেশের একটা ওই যে যেটি বললাম যে স্টার রাজনীতিবিদ এবং সুপারস্টার রাজনীতিবিদ ফ্র্যাঙ্কলি স্পিকিং এবং এই রাজনীতিবিদকে যদি কোনোভাবে ঠেকানো যায় তাহলে বাংলাদেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। এবং এই মুহূর্তে স্পেশালি এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতির যে ধারা সেখানে একটা পলিটিক্যাল
দলের খুব দরকার, এবং পলিটিক্যাল দলের থেকেও যে বিষয়টি সব থেকে বেশি দরকার সেটি হচ্ছে একটা নেতার দরকার। একজন নেতা বা একজন মানে মানে বলতে পারেন একটা গার্জিয়ান দরকার। এখন সেই গার্জিয়ান আমরা ডেফিনেটলি ইনডিড আমরা খালেদা জিয়াকেই ধরতে পারি, কিন্তু খালেদা জিয়া তো এখন অসুস্থ। কিন্তু খালেদা জিয়ার পরেও যদি আমরা কাউকে ধরি, সেটি হচ্ছে তারেক রহমানের বিকল্প এখন পর্যন্ত বাংলাদেশে হয়তোবা তৈরি হয় নাই। এবং সব থেকে বড় কথা, বেশ ১ থেকে ১.৫ বছর আগে আমি একবার বলেছিলাম যে বাংলাদেশ আসলে ২ নারী নেত্রী দেখেছে, কিন্তু এই ২ নারী নেত্রীর বাহিরে যে এখন আমরা আসলে মানে আমরা দেখতে চাচ্ছি একজন পুরুষ তারেক রহমান সে কিভাবে দেশটাকে হ্যান্ডেল করে, সেটাও দেখা প্রয়োজন রয়েছে। তারেক রহমানকে সুযোগ দেওয়া উচিত, এবং সুযোগ দিলে আমরা দেখতে পারি, জনগণ দেখতে পারে যে উনি কি করতে পারেন। তার রাজনীতি মানে তাকে ঠেকানোর জন্য নানা রকমের পরিকল্পনা আপনার আমরা শুনছি। আমরা বিভিন্ন বিভিন্ন মানে বিএনপি নেতা কর্মী থেকে নিয়ে বিভিন্ন টক শোজ গুলো থেকে নিয়ে তারেক রহমানকে আটকানোর কিংবা তারেক রহমানকে দেশে ঢুকতে না দেওয়ার পেছনে বড় ষড়যন্ত্র লিপ্ত আছে। আমরা এর মধ্যে এও শুনেছি যে তারেক রহমান ফিরলেই তাকে হত্যা করা হতে পারে। নানান রকমের জল্পনা কল্পনা। কিন্তু তারেক রহমান যে ফিরবেন এবং তিনি যে কমিটেড দেশের প্রতি সেটি তিনি প্রমাণ করেছেন। এবং আমরা কমবেশি সবাই আমরা বুঝতে পেরেছিলাম যে তিনি ফিরবেন তফসিল ঘোষণার পরেই তিনি ফিরবেন। কারণ তার একটা সেফটি সিকিউরিটিরও দরকার। তার এনশিওরিটির দরকার ছিল যে আমি যে ফিরবো, কোন গ্রাউন্ডে ফিরবো? রাজনীতির গ্রাউন্ডেই আমাকে ফিরতে হবে। একটা দেশে যদি সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনের জন্য গত 18 বছর তিনি আন্দোলন করলেন, লন্ডনে বসে থেকে কিন্তু একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্যই কিন্তু আন্দোলন করলেন, দ্রব্যমূল্যের জন্য আন্দোলন করলেন। তিনি কিন্তু ভার্চুয়ালি সেই আন্দোলন চালিয়ে গেছেন সেই লন্ডন থেকে। এখন সেই ইলেকশন, সেই নির্বাচনটাকে যদি উনি সিকিউর করতে না পারেন, সেটি নিয়ে আবার ভবিষ্যতে কথা হতে পারে। এখন ৫ আগস্টের পরে যদি তারেক রহমান ফিরে আসতো, হ্যাঁ, আসাটা তার প্রয়োজন ছিল, ইনডিড তার আসা প্রয়োজন ছিল, এবং তার থ্রেড গুলো সম্পর্কে জনগণের সামনে কথা বলার প্রয়োজন ছিল। কিন্তু আমার কাছে যেটি মনে হলো সেটি হচ্ছে যে একজন নেতা যিনি এত বছর আন্দোলন করলেন আপনার নির্বাচনের জন্য, তিনি যখন সেখানে বসে থেকে একটা নির্বাচনকে সিকিউর করতে পারলেন কিনা সেটিও তার মানে পরিকল্পনার মধ্যে ছিল হয় বলেই হয়তো আমি মনে করি। এবং তিনি সেই নির্বাচনটাকে সিকিউর করলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলো, এখন তিনি দেশে ফিরলেন, এখন তিনি লিড দিবেন। সময় বহুত আছে, এবং তিনি আসার পরে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি পাল্টে তো ডেফিনেটলি যাবে, এবং অনেকটা স্থিতিশীলতার দিকেও ফিরে আসতে পারে বলেই আমি মনে করছি। কারণ তিনি আসার পরে বিএনপির মধ্যে একটা আ এনার্জি কাজ করবে, একটা শক্তি কাজ করবে, এবং তারা নতুন উদ্যমে কিন্তু মাঠে থাকবে। এবং তারা কিন্তু সবাই পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিএনপির নেতাকর্মী আমি ভাবছি যে খুবই অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তারপর বাংলাদেশের রাজনীতির চিত্র পাল্টে যাবে, এবং সেটি আমি আশা করছি চিত্র পাল্টে যাবে, এবং এক প্রকার বিএনপিকে বলা যেতে পারে বিএনপি তার রাজনীতিতে একটা বিশাল গতিতে কামব্যাক করবে। বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।